প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায়ের নাম হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো আমি ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে শুরু করে বেসিক আলোচনা দিয়ে টোটাল 14টি পর্ব আমি দেখিয়েছি বা শেষ করেছি। তোমরা আশা করি অনেক উপকৃত হয়েছে। পরে আমি নির্ণায়কের চ্যাপ্টার থেকে সংজ্ঞা থেকে শুরু করে বেসিক দিয়ে মোট 17টি পর্ব আমি শেষ করেছি। এরপর থেকে আমি ধারাবাহিকভাবে বইয়ের অঙ্কের সলিউশন আমি দিয়ে যাচ্ছি। তোমরা নিয়মিত খেয়াল করো। আজকে তোমাদের জন্য ছোট্ট একটি অঙ্কের সমাধান আমি দেব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রমাণ করো যে নির্ণায়কের ভিতরে মান প্রথম কলামে 1 দ্বিতীয় কলামে 1 প্লাস x 1, তৃতীয় কলামে 1 প্লাস y ইকুয়াল টু xy। আমরা বাম পক্ষ লিখলাম। বাম পক্ষ লেখার পরে আমরা তাড়াহুড়ো না করে আমরা চিন্তা করি যে কিভাবে ক্যালকুলেশনটা করা যায়। তো আমি দেখতে পাচ্ছি প্রথম সারিতে 3টে 1 আছে এবং প্রথম কলামে আছে 3টে 1। তো এই ধরনের অঙ্ক ক্যালকুলেশন করা খুবই সহজ। আমরা চোখ বুঝে পাশাপাশি অথবা উপর নিচে পাশাপাশি যদি আমরা বিয়োগ করি তাহলে কলাম পরিবর্তন হয়, এবং উপর নিচে যদি আমরা বিয়োগ করি তাহলে সারি পরিবর্তন হয়। এটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে নির্ণায়কের ক্যালকুলেশন কোনো বিষয় না। নির্ণায়কের ক্যালকুলেশনটা মূলত বীজগাণিতিক ক্যালকুলেশন। তো আমি পাশাপাশি দুটো কলাম পরিবর্তন করলাম। সেটা কিভাবে করলাম? 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করলাম, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করলাম, যা প্র্যাকটিক্যালি আমি এখানে দেখিয়ে দিয়েছি। সাইন নোটটা কি হবে? c1 প্রাইম সমান c1 মাইনাস c2, c2 প্রাইম সমান c2 মাইনাস c3। এখন আমি এখানে ক্যালকুলেশন কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি দেখতে পাচ্ছি যে প্রথম সারিতে পর দুটি 0 আছে। তো বিস্তার করার জন্য শূন্যের জন্য তো প্রথম দুটো পদে আমরা শূন্য পাবো। সুতরাং তৃতীয় পদ হচ্ছে 1 নিয়ে আমরা কাজ করব। তাহলে 1-এর সারি এবং কলাম বাদ দিলে এই 4টে উপাদান 2/2 আকারে নির্ণায়ক গঠিত হয়। তো এইটা আমরা আর গুণন করে দেব। তাহলে -x -y, মাইনাসে মাইনাসে প্লাস x আর y গুণ করলে xy, তাহলে টোটাল মিলে হলো xy। এবার সূত্রে একটা মাইনাস বসিয়ে দিলাম আগেই, দেওয়ার পরে x আর 0 গুণ করলে হয় 0 বসিয়ে দিলাম। এই টোটাল মিলে 1-এর সাথে xy গুণ করলে xy হয় ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত।